আজকে ভিডিওতে রায়া মার্টিন পুষ্পিতা 2025 সালের সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নে যে 13 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কন্টাই হাই স্কুল এইচএস অ্যান্ড সদর গভর্নমেন্ট হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একের আগে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে সতেরোশীল পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, এটা হবে 2, 8, 7। এরপরে 2 আছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর ভরের উপর। এরপরে 3 আছে অ্যালুমিনিয়ামের সংকেত হলো, এটা হবে AL। এরপর 4 আছে কঠিন থেকে তরলে পরিবর্তনের নাম হলো, এটা হবে গলন। এরপর 5 আছে একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলে পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে, এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 6 আছে Z10 প্লাস CuSO4 থেকে Z10SO4 প্লাস Cu বিক্রিয়াটি, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে 2 রেগে আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে, এটা হবে ঘনীভবন বলে। এরপর 2 আছে Al2SO4 হোল 3 অণুতে পরমাণুর সংখ্যা, এটা হবে 17। এরপর 3 আছে এসআইতে তাপের একক, এটা জুল হবে। এরপর 4 আছে মৌলের পরমাণু 1 বা 1-এর বেশি ইলেকট্রন বর্জন করলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, তখন এটা হবে ঋণাত্মক আয়ন উৎপন্ন হয়। এরপর 3 দাগে আছে সত্য বা মিথ্যা লেখো। 1 আছে CaCl2 প্লাস Na2SO4 থেকে CaSO4 প্লাস 2NaCl এটি একটি বিনিময় বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, এটা সত্য হবে। এরপর 2 আছে আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব নেই, এটা সত্য হবে। এরপরে 4 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। 1 আছে রাসায়নিক সমীকরণটির সমতা বিধান করো, এটা হচ্ছে PbNO3 হোল 2-র আগে এটা 2 বসিয়ে দিতে হবে এবং PbOর আগে 2 বসিয়ে দিতে হবে এবং NO2-র আগে 4 বসিয়ে দিলে এটা সমীকরণটা সমতা বিধান হয়ে যাবে। এরপরে 2 আছে লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে কাপড় কাঁচা সোডার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়, এটা হবে কার্বন ডাইঅক্সাইড। এরপর 3 আছে জিঙ্ক আয়রনের চার্জ +2 ও ক্লোরাইড আয়রনের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে, এটা হবে Z10Cl2। এরপরে 4 আছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে কোনটি ছোট, এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে 5 আছে পারমাণবিক সংখ্যা কাকে বলে, তবে কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। এরপর 6 আছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন, এটা হবে 537 ক্যালোরি। এরপরে 7 আছে CGS ও SI-তে লিন তাপের একক কি, CGS পদ্ধতিতে লিন তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম এবং SI-তে লিন তাপের একক হলো জুল পার কিলোগ্রাম। এরপরে 5 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে মাটির কলসির জল ঠান্ডা লাগে কেন, এর উত্তরটি হলো মাটির কলসি গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এরপরে 2 আছে সুস্থ অবস্থায় মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার মান নির্ণয় করো। এই যে আমরা C/5 = M-32/9 এই সূত্রে ফেলে দেব। এখানে F এর মানটা বসিয়ে দিয়েছি 98.4 দিয়ে, এটা হচ্ছে সমাধান করলে এর উত্তরটি বেরোবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। অতএব হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট সমান 36.89 ডিগ্রি সেলসিয়াস। এরপরে লাইফ সায়েন্সে আছে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 2টি। 1 আছে খাদ্যতন্তু হলো এক প্রকার, এটা হবে কার্বোহাইড্রেট। 2 হচ্ছে প্রদত্ত কোনটির অভাবে অ্যানিমিয়া হয়, এটা হবে লৌহের অভাবে। এরপর 3 আছে দুধে কোন ভিটামিন থাকে না, এটা হবে ভিটামিন K। এরপর 2 আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। 1 আছে এ ভিটামিনের অভাবে রাতে দেখতে কষ্ট হয়। এরপরে 2 চুল ও নখে, এটা হবে কেরাটিন প্রোটিন থাকে। এরপর 3 ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌলটি হলো, এটা হবে ক্যালসিয়াম।
এরপরে তিনি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এক আছে একটি খাদ্য উপাদানের নাম লেখো যেটি থেকে আমরা কোনো শক্তি পাই না, এটা হবে ভিটামিন। এরপর 2 আছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন ভিটামিনের কাজ, এটা হবে ভিটামিন ডি এর কাজ। এরপর 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে জীবদেহে জলের 2টি ভূমিকা লেখো, এর উত্তরটি হলো জীবদেহে জলের গুরুত্ব বা ভূমিকা। এক হচ্ছে উদ্ভিদদেহের সজীবতা বজায় রাখে। 2 উদ্ভিদদেহে খাদ্যবস্তু, খনিজ লবণ, ভিটামিন, হরমোন প্রভৃতি পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। 3 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল। এরপর 4 বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল অপরিহার্য। 5 বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল নির্গমনের মাধ্যমে উদ্ভিদদেহে উষ্ণতা বজায় থাকে। এরপর হচ্ছে প্রাণীদেহে। 1 প্রাণীদেহে সজীবতা বজায় রাখে। কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন। 2 রক্ত, লসিকা, CSF প্রভৃতি দেহ তরলের মুখ্য উপাদান হলো জল। 3 খাদ্য পরিপাক ও শোষণে জলের উপস্থিতি অপরিহার্য। 4 প্রাণীদেহ থেকে রেচন ও বর্জ্য পদার্থ অপসারণে জলের দরকার হয়। 5 উন্নত শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে ঘাম বর্জন করে বাষ্পীভবনের মাধ্যমে দেহ শীতল রাখে। তোমরা এগুলি থেকে যে কোনো দুটিই বলে দেবে, একটি হচ্ছে উদ্ভিদদেহ থেকে বলে দেবে, একটি প্রাণীদেহ থেকে বলে দেবে। এরপরে 2 আছে জীবদেহে প্রোটিনের 2টি ভূমিকা লেখো, এর উত্তরটি হলো জীবদেহে প্রোটিনের গুরুত্বসমূহ। 1 হচ্ছে তাপশক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন জাতীয় খাবার জারণের মাধ্যমে 4.1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। মানবদেহে মোট শক্তির চাহিদায় প্রায় 10 থেকে 15 ভাগ প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে। এরপর 2 আছে দেহের বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান। প্রোটিন দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে। কোষীয় উপাদানের অধিকাংশ এবং দেহের অস্থি, তরুণাস্থি, পেশি গঠনে প্রোটিন সাহায্য করে। এরপরে 3 আছে উৎসেচক সংশ্লেষ। মানুষের দেহে বিভিন্ন উৎসেচক যেমন অক্সিডেজ, হাইড্রোলেজ প্রভৃতি সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 4 আছে হরমোন উৎপাদন। মানবদেহে গুরুত্বপূর্ণ হরমোন যেমন ACTH, STH, ইনসুলিন প্রভৃতি সংশ্লেষে প্রোটিন অংশগ্রহণ করে। এগুলি থেকে তোমরা যে কোনোই দুটি বলে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 13 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।